ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি সংঘাত শুরুর আগের চেয়েও শোচনীয়। ঠিক এই মন্তব্যটি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু কেন এমন দাবি করছেন তিনি? সম্প্রতি শিকাগোতে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধনের প্রাক্কালে এক গণমাধ্যমকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার ব্যয় হয়েছে, সামরিক বাহিনীর উপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অথচ এত কিছুর পরও প্রাপ্তি কিন্তু একদম শূন্য। ওবামার মতে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করার আগের অবস্থানেই ফিরে গেছে এবং বর্তমান পরিস্থিতি আরও খারাপ। সাক্ষাৎকারে ওবামা ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প বের হয়ে যাওয়ায় ইরান উল্টো আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে। ট্রাম্পের নতুন সমঝোতা স্মারক আদতে কোনো কাজেই আসেনি। তবে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিন্তু উল্টো দাবি করছেন। তার মতে শান্তি পরিকল্পনার সুফল পাওয়া যাচ্ছে, ইরানের প্রচলিত সামরিক শক্তি ভেঙে পড়েছে এবং জ্বালানির দাম কমেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত হওয়ায় নতুন আলোচনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের নির্ধারিত রেডলাইন বা শর্ত না মানলে কঠোর জবাব দেওয়া হবে। সাক্ষাৎকারের শেষে ওবামা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন, গণতন্ত্রকে শক্তিশালী রাখতে নাগরিকদেরই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। খাদিজা নিপা, দেশ রূপান্তর।